মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মধু। মা এখনো তরকারি রান্না হয়নি? তরকারি রুটি বানি কখন ঘরে থুই আইছি দেখেন হ্যাঁ খাল। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। মা রোদে বসে আছো? হ্যাঁ শোনা বসে আছি রোদে কাজ মাঝ ছেড়ে কি করবো। তো আজকে তো আমাদের পেজের 90 দিন হয়ে গেল। দেখ দেখতে 90 দিন হয়ে গেল তো হ্যাঁ। ভালোই তো 90 দিন হয়ে গেল। হ্যালো বন্ধুরা, সবাইকে জুম্মা মুবারক। তো কিছু বলছো বাবু? আজকে তো শুক্রবার, হুম। তো আজকে কি রান্না করবা? আজ তো ঘরের মধ্যে সেমন কিছুই নেই তো কি রান্না করবো। মরে চলো দিনে কেন? গোশ নেব, হাফ কেজি কাটা। কাটা গোশ নিবা হাফ কেজি? তো হ্যাঁ। গোশ তো হাফ কেজি গোশ কেজি আনবো, আলু নিয়ে দিন তোমার আব্বু বাজার থেকে। আলু একবার আমদি কিনে নেবো। সিদারগঞ্জ বাজার থেকে কিনে আসবে একবারে। হ্যাঁ। তো দেখছি তাইলে নিলেই হবে, শুক্রবার তো। তা আমাদের তো আর গরুর গোশ মোশ খাওয়ার সামর্থ্য নেই, তো আমার ছেলে বলছে হাফ কেজি কাটা গোশ নিয়ে দিতি। তো দেখি তাইলে তো চলো যা ঘর মা পানে পাবে যাই। তাই খাবা। হ্যাঁ, আল্লাহ যা মা পাবে তাই খাবো। ওই আলহামদুলিল্লাহ। তো চলো তাইলে দুই মাইপো যাই কিনে আসি, কি হবে। তাই চলো, তুমি আর আমি ডেস্কটপ। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো এই যে দারগজ বাজার থেকে নিয়ে আসলাম হাফ কেজি ব্রয়লার মুরগির গোশ, আর এই যে হাফ কেজি নতুন আলু। এবারটা মাকে গিয়ে দেবো রান্না করার জন্য। মা মা এরকম নিয়ে চলে এসছে। চলে এসো বাজার করে? হ্যাঁ, এরকম কি কি নিয়ে আইলি? দেখো হাফ কেজি নতুন আলু, আর দেখো ব্রয়লার গোশ। হুম, ব্রয়লারের গোশ হাফ কেজি। হ্যাঁ। তো ভালোই হয়েছে, তাহলে আমি রান্না করে দিছি নতুন আলু দিয়ে আর এই গোশ দিয়ে, হবে? তাহলে ঠিক আছে, তাহলে তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্না করে দেবো তো খেয়ে হবে। ঠিক আছে। আমার ছেলে কেদারগঞ্জ বাজার থেকে নতুন আলু আর হাফ কেজি ব্রয়লারের গোশ এনে দিছে। তো নতুন আলু দিয়ে আর গোশ দিয়ে রান্না করে দেবো। তো বাবু ভাত রান্না করবো না আলু চাল রুটি খাবা? আলু চালের রুটি বানিয়ে দাও দিনি। আলু চাল রুটি দিয়ে খাবা তাহলে? হ্যাঁ। তাহলে আলু চাল রুটি বানিয়ে দেবো আর রান্না করে দেবো, হবে তো? তাহলে ঠিক আছে। আচ্ছা। তো ব্রয়লারের গোশ দিয়ে নতুন আলু দিয়ে আমি তরকারিটা চড়িয়ে দিয়েছি, আপনাদের দেখালাম না, একদিন দেখানো আছে, রেসিপি দেওয়া আছে এই তরকারির, সেই কারণে। তো তরকারিটা ভালো মতো সেদ্ধ হইলে নামিয়ে ফেলবো। আমার রান্না করা হয়ে গেছে, ঢেলে ফেলেছি, এবার আমি রুটিটা বানিয়ে নিছি, তাওয়াই দিয়ে সেঁকে নেবো। মাশাল্লাহ উটিটা আমার অনেক সুন্দর ফুলেছে, এই যে উটিগুলো বের আমি এইভাবে করে সেঁকে নেবো সবগুলা। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মধু। মা এখনো তরকারি রান্না হয়নি? তরকারি রুটি বানি কখন ঘরে থুই আইছি দেখেন থাল বাটি ধরছি সব। থাল বাটি মাজছি যে। তো তুমি খাবা না আজ? হ্যাঁ খাবো, তো তাড়াতাড়ি দেওয়া, খুব খিদে লাগছে। তো চলো দেখি ঘরে যাই আমি, তুমি ওই বিছানা বসো গা মাছার উপরে, আমি খাবার নিয়ে আসছি ঘর থেকে, হবে? ঠিক আছে। আচ্ছা। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো সবাইকে জুম্মা মুবারক। আজকে পবিত্র জুম্মার বার, শুক্রবার। তো এই যে এখন দুপুরকার খাবার, নতুন আলু দিয়ে ব্রয়লার গোশ দিয়ে রান্না, আর এই যে আলু চালের রুটি। তো নাও বাবু, খেয়ে নাও, তুমি দুপুরকার খাবার খেয়ে নাও। তো এটা খেয়ে দেখি বন্ধুরা কেমন লাগে। বিসমিল্লাহ বলি খেয়ে নাও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালোবাসায় ভালোই আছি। তো ওই যে বাবু খাইতে শুরু করে দিছে, এই বলো বিসমিল্লাহ। তরকারিটা কেমন রান্না হয়েছে নতুন আলু দিয়ে আর ব্রয়লারের গোশ দিয়ে। আপনাদের তো শুরু থেকে দেখেছি ভিডিও। তো আমাদের পেজের বয়স আজ 3 মাস পূর্ণ হলো, তার কারণ 90 দিন। তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আমরা এগিয়েছি। আসলে বন্ধুরা অনেক ভালো হয়েছে তরকারিটা। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ তাআলা
এটাই মাপিয়েছেন, আসলে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এতে আমরা অনেক খুশি। তো আপনারা যেভাবে আমাদের পাশে পাশে আসলেন থাকবেন, ভবিষ্যতে ওইভাবে সাপোর্ট করবেন, ফলো দেবেন আমার বাবুর পেজটিতে, এইভাবেই এগিয়ে আসবেন। তাই আমরা সামনে এগোতে পারবো ভবিষ্যতে। আপনাদের কাছে বেশি আর কিছু চাওয়ার নেই, এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকলেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে জুম্মা মুবারক। টাটা, বাই বাই।